যে নিজের বাপ মারা ঠিকভাবে দেখে না ভাই, সে আবার পরের মানুষের সাহায্য করতে যাচ্ছে, তাহলে ও কি দয়ালশীল? দেখতেছেন তো, আপনি বুঝতে পারতেছেন বিষয়টা? প্রিয় দর্শক, আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে টাকা। এই টাকাগুলো আজকে সাহায্য সহযোগিতা করব। সামনে একজনকে দেখতে পাচ্ছি, ও রাস্তার পাশে বসে আছে। এখন আমরা তাকে সাহায্য সহযোগিতা করব। ভাই, আপনি এখানে বসে আছেন কেন? বসে থাকবো ছাড়া কি করব? সকাল ধরে কিছুই খেতে পারিনি, খিদের জ্বালায় পেটের যন্ত্রণায় জানটা মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি, এর জন্য তো তোমাকে আমি সাহায্য সহযোগিতা করবো বলে এখানে আসলাম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন ভদ্রলোক বসে আছে, তার কাছে কোনো টাকা পয়সা নেই। এখন আমরা তাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। তোমার বাসা কোথায় ভাই? আমার বাসা কোন জায়গায় আমি নিজেও জানি না ভাই। ঠিক আছে, বুঝতে পেরেছি। এই নাও, এখানে কিছু টাকা রয়েছে, এই টাকাটা দিয়ে তুমি কিছু খাবা আর কিছু করবা। বাকি টাকা দিয়ে একটা রিক্সা কিনবা, আর রিক্সা কিনে তুমি চালাবা। এত টাকা ভাই? এই জীবনে এত টাকা আমি এই প্রথম দেখলাম। ঠিক আছে ভাই, তাহলে তুমি থাকো, এই টাকাগুলো নিয়ে তুমি কিছু কিনে নিয়ে যাবা। ঠিক আছে ভাই। তাহলে ঠিক আছে, তুমি থাকো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের মাঝে অবি গাজী। তো আমি টিভির পিছনের সাংবাদিক। আমি আজকে আপনাদের মাঝে এমন একজন ইউটিউবারের কথা নিয়ে আসছি, যার কারণে আমি টিভির পিছন থেকে আপনাদের সামনে চলে আসছি। তো তার ইউটিউবে সাবস্ক্রাইবার হচ্ছে 15টা। তো আজকে আমি আপনাদেরকে তার সাথে সাক্ষাৎ করাবো, চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি শুনেছি আপনি নাকি ইউটিউবে অনেক ভালো ভিডিও বানান, আর আপনার জনপ্রিয়তা অনেক বেশি। হ্যাঁ ভাই, আমার অনেক বড় একটা চ্যানেল আছে, যে চ্যানেলটা বাংলাদেশের 1 নাম্বার আছে। প্রায় 15 মিলিয়ন ফলোয়ার আছে আমার এই চ্যানেলে। কি ভাই, 15 মিলিয়ন? হ্যাঁ ভাই, আমার ফেসবুক পেজে ভাই 15 মিলিয়নই ফলোয়ারই আছে ভাই। ভাই, আপনি এই যে মানুষকে এত সাহায্য সহযোগিতা করেন, তা আপনার ইনকাম সোর্স কি? মানে টাকা কোথা থেকে আসে? ভাই, আমার কিছু ফেসবুক পেজ থেকে ইনকাম আছে, আর যারা সাধারণ মানুষ আছে দেশ থেকে এবং দেশের বাইরে থেকে কি সহযোগিতা করে। ও আচ্ছা, আপনি কি এই যে পথ শিশু যারা আছে অসহায় তাদেরকে সাহায্য করেন, নাকি অনেক দূর দূরান্ত গিয়ে সাহায্য সহযোগিতা পৌঁছায় দিয়ে আসেন? ভাই, এটা বাদ দিয়ে আমার আরেকটা বৃদ্ধ আশ্রম আছে ভাই, এবং একটি এতিমখানা আছে যেখানে অনেক পথশিশু আছে, এবং এখানে কিছু অবহেলিত মা বাবা আছে যেখানে ওনারা থাকে এবং চিকিৎসা পায়। ও, তাহলে তো আপনি অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছেন। হ্যাঁ ভাই, আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় আমি এরকমই কাজ করে থাকি। ও আচ্ছা, হ্যাঁ, আমরা জানি যে আপনি অনেক ভালো কাজ করে বেড়ান। কিরে দোস্ত, তুই এই জায়গায় দাঁড়ায় কি করতেছিস? আরে দোস্ত, তুই দেখতে পাচ্ছিস না আমি এখন সাংবাদিকদের সামনে কথা বলতেছি। তুই সাংবাদিকের সামনে ইন্টারভিউ? ভাই, আপনারা তো চিনলাম না, আপনারা তো কোনোদিন দেখিনি। আপনি কোন জায়গার সাংবাদিক? ও ভাই, আমি ওই টিভির পিছনের সাংবাদিক। ভাই, আপনি এই দুনিয়ার লোক পাননি সাক্ষাৎকার নেওয়ার মতো? আপনি এর সাক্ষাৎকার নিচ্ছেন? এরে চেনেন আপনি? এ হলো চোর, বাটপার, যত রকমের সিটারি আছে সব এ করে। দোস্ত, তুই কি বলতেছিস? তুই জানিস না আমার বাবা একজন বাংলাদেশ সম্মানিত একজন ব্যবসায়ী, 10 জন ব্যবসায়ীর ভিতরে একজন সে ব্যবসায়ী। হ্যাঁ, আমি জানবো না যে তোর বাপ একজন সুনামধন্য ব্যবসায়ী? তোর বাপ তো একজন সুনামধন্য ব্যবসায়ী। ওর বাপ একজন সুনামধন্য ব্যবসায়ী ভাই। ওর বাপ কোনে ব্যবসা করে জানেন আপনি? আমাদের স্টেশন আছে না, স্টেশনে ওই যে রাস্তার পরে যারা তরকারি বিক্রি করে, ওই জায়গায় ওর বাপ হলে তরকারি ব্যবসা করে। কি ভাই, আসলে কি ভাই এটা ভাই সত্যি? আপনি একটু আগে বললেন আপনার অনেক টাকা পয়সা, আপনি এরও সাহায্য করেন। আপনার বন্ধু বলতেছে আপনার আব্বু নাকি আবার স্টেশনের পাশে তরকারির ব্যবসা করে। ভাই, এ আমার বন্ধু লোক তো, এজন্য আমার সাথেও ফাজলামি করতেছে। আপনি কিছু মনে করেন না, ওর কথায় আপনি কান দিয়েন না তো। ভাই, কয়জনের সাহায্য করে? একটু মুখে হাতে বলতে কান তো, কয়জনের সাহায্য করে? আচ্ছা ভাই, আপনি এই পর্যন্ত কত মানুষকে সাহায্য করেছেন? ভাই, আপনি এ পর্যন্ত মানুষের কাছ থেকে কত টাকা সাহায্য পেয়েছেন? ভাই, এ পর্যন্ত আমি প্রায় 300 মানুষকে সাহায্য সহযোগিতা করেছি। এ পর্যন্ত ভাই প্রায় বাংলাদেশ থেকে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে আমার কাছে প্রায় 60 লক্ষ টাকা মতো আমার অ্যাকাউন্টে এসেছে। তারা আমাকে ভালোবেসে এগুলো দিছে, টাকাগুলো দিয়েছে। ভাই, আপনার বন্ধু যে কথাটা বললো, এটা কি আসলে সত্যি কথা নাকি ভাই? তুই তোর বউরে প্রত্যেক মাসে মাসে সোনার গয়না কিনে দিস, এগুলো কি আমি মিথ্যে কথা বলতেছি? এগুলো কয় ওনার সামনে? তুই তোর নিজের বাপ মানে ঠিকভাবে দেখিস নে। তুই থাকিস 5 তলায় আর তোর মা থাকে গাছতলায়।
তুই তোর নিজের বাপ মানে ঠিকঠাক ভাবে দেখিস না, তুই আবার পরের সাহায্য করতে যাস না, সাহায্য করিস একজনের আর নাম কামাস 10 জনের না। এগুলো ক্যামেরার সামনে ক, যে নিজের বাপ মানে ঠিকভাবে দেখে না ভাই, সে আবার পরের মানুষের সাহায্য করতে যাচ্ছে, তাহলে ও কি দয়াল চুল দেখতেছেন তো, আপনি বুঝতে পারতেছেন বিষয়টা? ভাই আপনারা একটা কথা বলি, এরকম প্রতারকদের কাছ থেকে আপনারা কখনো ইন্টারভিউ নিতে আসবেন না। এরা মানুষের ঠকানোর সাহস পায় কিভাবে জানেন? আপনারা ইন্টারভিউ নেন, এই জন্য এরা মানুষের ঠকানোর সাহস পায়। আপনারা যদি ইন্টারভিউ না নিতেন তাহলে এরা জীবনেও ঠকানোর সাহস পেত না। তাই আমি আপনারা বলি, এরকম লোকজনের কখনো ইন্টারভিউ নিতে আসবেন না। আর ভাই আপনাদের একটা কথা বলি, সবাই শুনেন মনোযোগ দিয়ে। অনেক দূর দূরান্ত থেকে অনেকেই টাকা পাঠাতে চান মানুষের কাছে সাহায্য সহযোগিতার জন্য, কিন্তু যাচাই বাছাই করেন না আপনারা। এগুলো সবাই যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে মানুষের কাছে টাকা পাঠাবেন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।